আসসালামু আলাইকুম গাইস। আজকে তোমাদের জন্য আমি নিয়ে আসছি বাংলা প্রথম পত্রের একটি সাজেশন। তোমরা এগুলো দেখে নিতে পারো, এগুলো পরীক্ষায় আসবে, তোমরা ভালো করে দেখে নাও, বা তোমরা এগুলো খাতায় লিখেও দিতে পারো। এইগুলো একটি স্কুলে বাংলা পরীক্ষায় এসেছে, এগুলো তোমরা ভালো করে দেখে নাও। এখানে প্রথমে দেওয়া আছে কারা আগুন দিল, নুসরাতেরা। কে ছড়াই কে, দোজক। কে ফিরে এসেছে, ভাই বোন। গোরস্থানে কে কাঁদে, শহীদ। কিসের তৈরি গোরস্থান কাঁদে, বাঁশের তৈরি। শহীদ গায়ে সালে কি ছেয়ে আছে, সারা আকাশ। বাংলার স্মৃতিতে কি লেগে আছে, রক্ত। সর্বব্যাপী খোদার আসলকে কি বলে, সর্বব্যাপী খোদার আসলকে কি বলে, আরশ। সিঁথি কবিতাটি কত সালে ঘটনা অবলম্বনে রচিত, 2024। হাসান রবায়েত কত সালে জন্মগ্রহণ করেন, 1985 সালে। হাসান রবায়েত কোন জেলায় জন্মগ্রহণ করেন, রংপুর জেলায় হাসান রবায়েত জন্মগ্রহণ করেন। হাসান রবায়েত মিনগন্ধের তারা কোন ধরনের বই, এটি একটি উপন্যাস, এটি একটি প্রবন্ধ আকারের বই। 2024-এর অভ্যুত্থানে শিক্ষার্থী জনতারা প্রাণ দিয়েছে। এইটাতে তোমরা দিব খ নম্বরে আই ও আই, ঠিক আছে, এটা হবে। আবার দেখো এখানে একটি উদ্দীপক দিয়েছে, 52 ভাষা আন্দোলন বাঙালি জাতির জীবনে এক স্মরণীয় অধ্যায়। সেই সময় তারা আমাদেরকে মাতৃভাষা বাংলার দাবিতে আন্দোলন করে বিষয় অর্জন করে। বাঙালির এমন অনেক আন্দোলন ও সংগ্রামের সাক্ষী হয়েছে পৃথিবী। উদ্দীপকদের সিঁথি কবিতার কোন দিকটি ফুটে উঠেছে, অন্যায়ের প্রতিবাদ, বাঙালি সাহসিকতা, বাঙালি স্বাধীনতার চেতনা। এইখানে তোমরা দিবে হলেও আই বা ক নাম্বারটা। উদ্দীপকের সাথে নিচের কোন বিষয়টি সাদৃশ্য, সাদাতের আগুন দিয়া খুনির আরস করাইতে, খোদার আরস কাঁপাইয়া ওটা শুনে। দাঁড়াও, এখন ক্যামেরাটা একটু ঘোল আসতে পারে। এবার কি দেখা যাচ্ছে কিনা তোমরা আমাকে একটু বলো। দেখো এখানে লেখা আছে, সাদাতের আগুন দিয়া খুনির আরস পোড়াতে, খোদার আরস কাঁপাইয়া ওঠে শুইনা বাপের হাহাকার। চিরকালই স্বাধীনতা আসে এমন রীতিতে, ভাই মরল রংপুর সেই রংপুরই তো বাংলাদেশ। উদ্দীপকের সাথে নিচের কোন বিষয়টি সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকের সাথে আমরা যদি উদ্দীপকে যাই, ভাষা আন্দোলন, এদের সাথে আমাদের ভাষা আন্দোলন চিরকালই স্বাধীনতা আসে এমন রীতিতে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব সরাসরি যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও, সৃজনশীল। ঠিক আছে, এটা তোমাদের সৃজনশীল। আমি কবিতার প্রশ্নটা পাইনি, আমি তোমাকে কবিতার প্রশ্নটা তোমাদের একটু পরে দিয়ে দিব। যে কোনো দুইটি প্রশ্নের উত্তর হবে, যে কোনো দুইটির প্রশ্নের উত্তর দিবে। প্রত্যেকটি সৃজনশীল প্রশ্নের মান হলো 10। 1947 সালে পাকিস্তানের রাষ্ট্রের জন্মের পর থেকেই পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী এদেশে মানুষের প্রতি বৈষম্যমূলক আচরণ করতে শুরু করে। এই শোষণের বিরুদ্ধে বারবার বাঙালি সোচ্চার হয়েছে, কিন্তু ভাষা আন্দোলন, বিভিন্ন আন্দোলনের সংগ্রামে বাঙালির বুকে রক্ত দিতে হয়েছে। অবশেষে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে লাখো সৈন্যদের জীবনে বিভিন্ন বাংলার মানুষ মুক্তি লাভ করে। আমি তোমাদের প্রশ্নগুলো পড়ে শোনাই, তোমরা শুধু এগুলো লিখে দিবে, ঠিক আছে।
1971 সালে মুক্তিযুদ্ধের সময় প্রতীক হাসান দেশ এবং ও মানুষকে শত্রুমুক্ত করতে মুক্তিযুদ্ধে যোগ দেন, কিন্তু দেশ স্বাধীনের পর দীর্ঘকাল কেটে গেল, সে আর ফিরে আসেনি। অনেকে বলে যুদ্ধ করতে গিয়ে সে সে প্রাণ দিয়েছে, অথচ তার মা এই কথা বিশ্বাসই করতে চায় না। এবার আমরা 3 নম্বরের দিকে নেই। এই দুটি প্রশ্নই থাকার সম্ভাবনা বেশি, তোমরা এই দুটি প্রশ্নই পড়বে, ঠিক আছে? এখানে এই দুইটি প্রশ্নে আসার সম্ভাবনা বেশি, আমি এখানে দাগিয়ে দিলাম। এই দুইটি প্রশ্ন তোমরা ভালো করে পড়বে। আসসালামু আলাইকুম। তোমাদের জন্য শুভকামনা রইল, তোমরা পরীক্ষা যেন ভালোভাবে দিতে পারো ইনশাল্লাহ।